আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এর আগের ভিডিওতে আমরা ম্যাক ফিল্টার্স নিয়ে আলোচনা করছিলাম। তো এই ভিডিওতে আমরা মেটাফিল্ড ফিল্টার্স নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে এর আগে এই জিনিসটা ইউজ করার জন্যে প্রতিটা শপিফাই মার্চেন্টকে একটা অ্যাপ ইউজ করা লাগতো। তো এটা কেন অ্যাপ ইউজ করা লাগতো, এটার একটা ব্যাখ্যা আছে। এটা হচ্ছে এই মেটাফিল্ডটা, আমরা যদি মেটাফিল্ড ফিল্টার্স না বলে শুধু মেটাফিল্ড বলি, তাহলে এই মেটাফিল্ডে কি করে একটা কাস্টম কন্টেন্ট বা এইচটিএমএল বা যে কোনো ধরনের বেশ কিছু টাইপের কন্টেন্ট আমাদেরকে কাস্টম অ্যাড করতে সহায়তা করে। সাপোজ আমার একটা প্রোডাক্ট, এটা হচ্ছে আমার শপিফাইয়ের পার্টনার্স ড্যাশবোর্ড। আমি সেখানে লগ ইন করছি। এটাতে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় না করতে হয় এটা আমরা পরবর্তীতে দেখব। তবে যারা অনেক খুঁতখুঁতে স্বভাবের, তারা এর আগেই অ্যাকাউন্ট করে এখানে খেলাধুলা করতে পারেন, আপনারা এগুলো দেখতে পারেন। তবে আমি শুধু রেকমেন্ড করবো যে আমি এটা দেখানোর জন্য শুধু আমি এখানে চলে আসছি, আমার এখানে আসার আর কোনো উদ্দেশ্য নাই। ওকে, তো আমরা যদি প্রোডাক্টসে যাই, এই প্রোডাক্টসে যাওয়ার পরে আমরা যদি এখানে একটা প্রোডাক্ট যদি আমরা এখানে এডিট করার জন্য ওপেন করি, তাহলে আমরা সবার নিচের দিকে যদি আসি, তাহলে এই যে এখানে যে মেটাফিল্ডস নামক যে আমরা একটা দেখতে পাচ্ছি কার্ডের মতো, এই যে এখানে একটা বাড়তি একটা জায়গা করে দিয়েছে। যেমন আমি এটা হচ্ছে কালারের জন্য অ্যাড করেছি। তো এই ফিল্ডটা হচ্ছে যে দেখা গেল যে এই জিনিসগুলো যত কিছু আছে এখানে, টাইটেল, ডেসক্রিপশন, মিডিয়া, এরপরে ভেরিয়েন্টস, তো এই বিষয়গুলো আমরা জানবো। তার আগে এতটুকু বলে রাখি যে এই যে ফিল্ড যতগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে সব কিছু প্রোডাক্ট অবজেক্টের মধ্যে অ্যাভেলেবেল। তার মানে আমরা এগুলো সচরাচর ধরতে পারবো, ইউজ করতে পারবো যে কোনো জায়গায়। এখন এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো বাড়তি কিছু ইনফরমেশান আমার দরকার হয়, সেক্ষেত্রে শপিফাই আমাদেরকে এরকম একটা মেটাফিল্ড নামক একটা কাস্টম কন্টেন্ট আপলোড করার জন্যে আমাদের এরকম ফিল্ড দিয়ে দিচ্ছে। তো এটার সুবিধা হচ্ছে আমরা এই প্রোডাক্টে বা সব ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে এই ফিল্ডটা পাবো। এখন দেখা যাচ্ছে এই প্রোডাক্টের ক্ষেত্রে আমার একটা এক্সট্রা কালার লাগতেছে, তো সেইটার কালার কোড আমি এখানে দিয়ে দিতে পারতেছি। তবে যেই প্রোডাক্টে নাই সেখানে এই ফিল্ডটা থাকবে, বাট এটা ক্লিয়ার এরকম এমটি থাকবে। তার মানে এটা আমাদের চেক করে করে ইউজ করতে হবে যে যেই প্রোডাক্টের জন্য এই কালার ফিল্টারটা কাজ করতেছে, শুধু তার জন্য এটা দেখাবে। তো এটা প্রোগ্রামিং রিলেটেড ব্যাপার স্যাপার, এটা আমরা পরবর্তীতে যখন ডেভেলপমেন্টে যাব তখন আমরা এগুলো বুঝতে পারবো ক্লিয়ারলি। তো আপাতত এতটুকুই জানি যে মেটাফিল্ডটা এই জায়গায় অ্যাড হয়। ওকে, একটা কাস্টম ফিল্ড হিসেবে অ্যাড হয়। তো এটা এখানে আসার এবং বলার পিছনে কারণ হচ্ছে এর আগে শপিফাইয়ের অ্যাপসে এটা প্রচুর ইউজ হইতো। এই মেটাফিল্ড নামক একটা অ্যাপ ছিল, সেই এখনও আছে যদিও। সেই অ্যাপটা ইউজ করে এই কাজগুলো করতাম, এবং এই মেটাফিল্ডের কাজেই অনেক করা হয়েছিল। আমি নিজেই অনেক কাজ করেছি মেটাফিল্ড অ্যাপ নিয়ে। তো এটা হচ্ছে যে কীভাবে ইউজ হয়, এবং এটা এখানে অ্যাড করার চাইতে প্রোগ্রামিং দিয়ে লিকুইড কোড দিয়ে কীভাবে হচ্ছে যে প্রোডাক্ট পেজে আমরা এটা শো করাতে পারি, সেটা একটু চ্যালেঞ্জিং ছিল সবার জন্য। সেই ক্ষেত্রে মার্চেন্টকে এতটুকু কাজের জন্যই একজন ডেভেলপারকে হায়ার করা লাগতেছিল, এখনও লাগে। কারণ এই মেটাফিল্ডটা সচরাচর ডিরেক্ট আমরা পাবো না, কারণ এটা হচ্ছে আউট অফ দ্য বক্স। কারণ এখানে আমরা সব কিছুর অ্যাক্সেস পাচ্ছি, শুধু এই মেটাফিল্ডটা কাস্টম। তো যেহেতু এটা কাস্টম, এটা কাস্টম করেই এটার আমরা ইয়াতে পাবো যখন আমরা কোড করব তখন। যদিও এখন কাস্টমাইজেশনে এটা অ্যাভেলেবেল আছে, তো সেই কাস্টমাইজেশনে অ্যাভেলেবেল হওয়ার জন্য কিছু শর্ত আছে। যেমন সেটা হচ্ছে জেসন লেআউট হতে হবে। তো এগুলা কি, এই ফাইলগুলো কীভাবে কাজ করে, জেসন কি, এগুলা হচ্ছে যে এখন মাথায় নেওয়ার কিছু নাই, শুধু এতটুকু মনে রাখা জরুরি যে এই মেটাফিল্ডটা হচ্ছে যে আমাদের কাস্টম কিছু ফিল্ড অ্যাড করতে সহায়তা করে। এখন এটা হচ্ছে কোথার থেকে অ্যাড হয়, এটা তো সচরাচর এখান থেকে আমরা তো ডিরেক্ট এসে দেখলাম যে এখানে অ্যাড হয়েছে। তো এটা তো অ্যাড করার জন্য একটা জায়গা আছে, তো সেটা আমরা পরবর্তীতে দেখলেও এখন একটু অল্প একটু আমরা দেখে নিই। এটা সেভ করে নিই, এই জন্য এটা আসতেছিল। যাই হোক,
আমরা সেভ না করি এখানে সরাসরি আসলাম, সেটিংস থেকে এখানে আসলাম। তো সেটিংস থেকে আমরা যদি সবার নিচে আসি, এই যে কাস্টম ডেটা, এটাতে ক্লিক করলে এই যে আমি প্রোডাক্টের আন্ডারে, প্রোডাক্ট লেআউটের আন্ডারে একটা মেটাফিল্ড আমরা তৈরি করে ফেলছি, তাই এটা এখানে দেখাচ্ছে। ওকে, এরকম এই কয়েকটা টাইপ আমাদেরকে দেবে। যেমন এই প্রোডাক্টসের আন্ডারে যদি আমরা কোনো মেটাফিল্ড ক্রিয়েট করি, সেটা ওই রকম প্রোডাক্টেই শুধু দেখাবে ওই কাস্টম ফিল্ডটা। ভেরিয়েন্টসের জন্য আমরা আলাদাভাবে করতে পারি, অ্যান্ড ভেরিয়েন্টসের জন্য আলাদাভাবে আবার কী রকম সেটা হচ্ছে যে আমরা যদি দেখি, এই যে এগুলো হচ্ছে ভেরিয়েন্টস। হ্যাঁ, এই ভেরিয়েন্টসে যদি আমরা অ্যাড করি এবং এটাতে যদি আমরা সিলেক্ট করে এডিটে যাই, তাহলে এই জায়গায় এই নিচের দিকে আমাদেরকে মেটাফিল্ডের একটা অপশান দেবে। তার মানে এই প্রোডাক্টের যে বিভিন্ন ধরনের প্রকার টাইপের যে আমাদের প্রোডাক্ট আছে, যেমন সাইজ, কালার, এলিমেন্ট, সেগুলো হচ্ছে যে এক একটা করে ভেরিয়েন্ট তৈরি করছে। সেই ভেরিয়েন্টগুলোকে সিম্পলি আমরা আলাদা করার জন্য যদি এদেরকে আলাদা করে এদের জন্য যদি লাগে, তাহলে আমরা কাস্টম মেটাফিল্ড তৈরি করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা আবার যাই এখানে। তো এখানে আসলে দেখবো যে এইরকম কয়েক ধরনের লেআউটের মধ্যে আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারতেছি। তো এই প্রোডাক্টস লেআউট কি, ভেরিয়েন্টস কি, কালেকশনস কি, কাস্টমার্স কি, এগুলো হচ্ছে আমরা যদিও পরবর্তীতে এগুলোর সঙ্গে কাজ করার সময় আমরা খুবই পরিচিত হব, তারপরও এতটুকু জানি যে এগুলাতে কাস্টম ফিল্ড অ্যাড করার জন্য মেটা ফিল্ডটা ইউজ করা হয়। ওকে, এখন আমরা মূল টপিকে ফিরে আসি। আচ্ছা, মেটাফিল্ড ফিল্টার্সটা এটা হচ্ছে একটা ভিন্ন জিনিস। ভিন্ন বলতে সেটাই রিলেটেড, বাট মেটাফিল্ড কী জিনিস সেটা আমরা জানলাম। ওকে, এখন মেটাফিল্ডের কিছু ট্যাগ আছে, স্পেসিফিক কিছু ট্যাগ আছে। কারণ এই মেটাফিল্ডটা আমরা যখন ট্যাগ দিয়ে যখন আমরা এটা এক্সপ্রেস করবো, ওই যে কোডিংয়ের ব্যাপারটা যেটা বলছিলাম, যে আমরা ভিতরে এটাকে কীভাবে আমরা প্রকাশ করব বা রিভিল করব আমাদের যে প্রোডাক্ট পেজে আমরা যে এরকম একটা কাস্টম মেটাফিল্ড ইউজ করতেছি, তো এটা কোথায় কাজে লাগাবো এবং কোন জায়গায় দেখাতে চাচ্ছি আউটপুট হিসেবে, তো সেইটার জন্য আমাদের এই মেটাফিল্ড ট্যাগগুলো জানাটা আবশ্যক। মেটাফিল্ড ট্যাগগুলো মানে বাইরের কিছু না, এটা মেটাফিল্ডের অবজেক্টের ইয়ার থেকে আমাদের সব কিছু রিটার্ন করবে। মানে এরকম ট্যাগগুলো ইউজ করলে আমরা অটোমেটেড কিছু HTML কোডেড সহ পাবো। আচ্ছা, সেই জিনিসগুলো কোথায় কোথায় কিভাবে আছে সেই জিনিসগুলো দেখার জন্য আমরা একটু নিচে আসি। বেসিক যে টাইপসগুলো আছে সেগুলো হচ্ছে এরকম: বলিয়ান থাকতে পারে, কালেকশন রেফারেন্স থাকতে পারে, কালার থাকতে পারে, ডেট থাকতে পারে, ডেট টাইম থাকতে পারে। এরকম বেশ কয়েকটা টাইপ আছে যেটা বেসিক টাইপের মধ্যে পড়ে। এখন এই বুলিয়ান টাইপ যেটা মেটাফিল্ডের, সেটা সাধারণত স্প্যান এলিমেন্টস এবং সাথে অ্যাট্রিবিউটের ক্লাস হিসেবে এইরকম একটা ক্লাস অ্যাট্রিবিউট আমাদের রিটার্ন করবে। মানে বাই ডিফল্ট যখন আমরা বেসিক টাইপ এরকম মেটাফিল্ড ট্যাগ এভাবে আমরা যখন ইউজ করব, তখন এই টাইপের জন্য এইরকম রিটার্ন করবে। মানে এটার পিছনে কিছু কারণ আছে। যেমন এগুলার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে যেমন স্প্যান রিটার্ন করা ঠিক আছে। এবং কালেকশন রেফারেন্স আমরা যখন করব, তার মানে সেখানে একটা লিঙ্ক থাকবে। হ্যাঁ, সেখানে আমাদের ওখানে রিকোয়ার্ড থাকবে ওই ফিল্ডটার জন্য লিঙ্ক দেওয়ার জন্য। তো সেটার ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা হাইপার রেফারেন্স লিঙ্ক লাগবে। তো সেটা হচ্ছে যে এটাই তৈরি করে দেবে। জাস্ট এইরকম একটা টাইপ হতে হবে। ওকে, এখন এটার জন্য দেখা গেল যে স্প্যানের মধ্যে এটার জন্য ঠিক আছে। কালার জন্য আমরা কালার কি পাবো সেটা যদি আমরা এখান থেকে রেফার করে যদি স্প্যান ট্যাগের মধ্যে রাখি, সমস্যা নেই। বাট ডেটের ক্ষেত্রে এরকম একটা ট্যাগ থাকবে, সেটা হচ্ছে টাইম। ঠিক আছে, তো এইরকম স্পেসিফিক কিছু জিনিসপত্র থাকবে। যেমন জেসন ফরম্যাটে যদি আমরা জেসনের কোনো কিছু রিটার্ন করতে চাই, সেটা অবশ্যই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে, এলিমেন্টের ভিতরে আমাদের রাখতে হবে। তারপরে মানির ক্ষেত্রে স্প্যান, ঠিক আছে। এরকম স্পেসিফিক কিছু কেসে এই জিনিসগুলো আমাদের লাগবে। সেটার জন্য আমাদের মাথা ব্যথা নাই, আমরা জাস্ট সিম্পলি মেটাফিল্ড ট্যাগ দিয়ে আমরা এটা যদি বলি এবং টাইপটা অনুযায়ী সেটা রিটার্ন করবে। এবং এখানে আউটপুট হিসেবে এখানে কিছু সিম্পল উদাহরণ দেওয়া হয়েছে। এগুলো আউটপুট হিসেবে আমরা এরকম পাবো। HTML এই যে উপরে যেগুলো আলোচনা করেছে ঠিক এইরকমভাবেই আমরা এই জিনিসপত্রগুলো পাবো। ওকে, ওটা তো বেসিক টাইপ ছিল। এখন হচ্ছে যে কমপ্লেক্স টাইপ কিছু আছে। যেমন ডাইমেনশন দেবে, একটা ইন্টিজার নাম্বার এটা রিটার্ন করবে। সেক্ষেত্রে ডাইমেনশনের ক্ষেত্রে কিছু স্পেসিফিক ব্যাপার আছে। তারপরে হচ্ছে ফাইল রেফারেন্স। হ্যাঁ, যেমন ফাইলের মধ্যে ইমেজ হতে পারে, PDF হতে পারে। তো এই যে এক্সটেনশনগুলো আমরা যখন .pdf বা
.jpg png এগুলোর উপর ভিত্তি করে এই রেফারেন্স ফাইলটা কোন ট্যাগের মধ্যে যাবে। সাপোজ ইমেজের মধ্যে যদি আমরা ইমেজ .png যদি হয় সেটা হচ্ছে যে img অ্যাট্রিবিউটের মধ্যে যাবে, তাই না? সেক্ষেত্রে পিডিএফের ক্ষেত্রে ভিন্ন ব্যাপার। তারপরে আমরা যদি সেটা যদি .mp4 হয়, তার মানে এটা ভিডিও ট্যাগ, হ্যাঁ, সেটার ক্ষেত্রে আলাদাভাবে রিটার্ন করবে। তো এই জিনিসগুলো তো আমরা যদি নিচে একটু যাই তাহলে এগুলো দেখতে পাবো। যেমন হচ্ছে যে ডাইমেনশনের ক্ষেত্রে এই যে স্প্যান রিটার্ন করতেছে, ওকে, এবং আউটপুট হিসেবে এরকম একটা ইন্টিজার নাম্বার আমরা পাবো। সেটা ডাইমেনশন আমরা যে যে জায়গায় যেভাবে ইউজ করি, যে কত বাই কত ডাইমেনশন, কত সেন্টিমিটার, তো সেটা তো ইন্টিজার নাম্বারে করে এই যে এরকম একটা আমরা পাবো। সেন্টিমিটারে হবে না কিসে হবে সেটা। স্কেলটা হচ্ছে যে আমরা ওই যে যখন মেটাফিল্ডে যখন আমরা ভ্যালুগুলো পাস করব, হ্যাঁ, কোন টাইপের হবে, সেটার একক কী হবে, সেগুলো যখন আমরা দেবো সেই জিনিসগুলোই কিন্তু এখানে রিটার্ন করবে, আলাদা অন্য কিছু না। আর এই ভ্যালুগুলো হচ্ছে কোথা থেকে আসবে, ওই যে আমরা প্রোডাক্টের মধ্যে যে অ্যাক্সেস পাচ্ছি কাস্টম ফিল্টার, সেখানে আমরা যে ভ্যালুগুলো দেবো সেই ভ্যালুগুলো হচ্ছে এটা, ওকে। এখন ফাইল রেফারেন্সের ক্ষেত্রে আমি একটু আগে যেটা বললাম যে ইমেজের ক্ষেত্রে এই যে এক্সটেনশনগুলো কী কী হতে পারে, এই যে .jpg হতে পারে, png হতে পারে, জিপ হতে পারে। তো এই জিনিসগুলো দেখলে যখন পাবে সে, তখন সেটা সাধারণত অ্যাট্রিবিউট হিসেবে কী রিটার্ন করবে, img, যেমন HTML যেই ট্যাগটা আছে সেটা রিটার্ন করবে। তো ভিডিওর ক্ষেত্রে তো আমরা img আবার নিতে পারি না, তো সেই ক্ষেত্রে আমরা কী পাবো, অ্যাট্রিবিউট ভিডিও নামে যেটা আছে, হ্যাঁ, সেটা পাবো। তাহলে ইমেজের জন্য আবার যে অ্যাট্রিবিউটগুলো দেখানো হয়েছে যে src অল্টার ক্লাস হিসেবে থাকবে, ভ্যালু হিসেবে যে আমরা যেগুলো দেবো সেগুলো পাবো এখানে। এরপরে ভিডিওর ক্ষেত্রে তো ভিডিওর ট্যাগের মধ্যে আবার কী কী পাই, এই যে সোর্স পাই, পোস্টার পাই, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে প্লেস ইন লিঙ্ক লাইন, এই যে প্রিলোড, এই জিনিসগুলো পাই আমরা, ওকে। তো এইগুলো হচ্ছে যে কমপ্লেক্স। তো এটা কমপ্লেক্স কেন বলা হইলো, কারণ ওকে আইডেন্টিফাই করা লাগতেছে এক্সটেনশন নিয়ে, ওকে, যেগুলো এখানে করা লাগেনি। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো ইমেজের ক্ষেত্রে, ভিডিওর ক্ষেত্রে এগুলা, এবং এখানে আদারের ক্ষেত্রে আছে যদি অন্যান্য কোনো কিছু হয়, মানে এই যে টাইপগুলো ডিফল্ট যে টাইপগুলো শপিফাই, লিকুইড যেগুলা জানে, হ্যাঁ, মানে যেগুলো নিয়ে ওরা কাজ করছে, যে এগুলা হলে এরকম টাইপ হবে, এরকম অ্যাট্রিবিউট হবে, এরকম ক্লাস হবে, এবং এগুলো বাইরে যখন চলে যাবে বাই ডিফল্ট হাইপার রেফারেন্স ট্যাগ এটা রিটার্ন করবে, ওকে। এই যে এটা বলছে যে এ ট্যাগের মধ্যে সব চলে যাবে। বাই ডিফল্ট হচ্ছে যে ইমেজগুলো অবশ্যই লিঙ্কের মধ্যে চলে যাবে, যেভাবে যে ইমেজ ট্যাগ, ভিডিও ট্যাগে যেভাবে চলবে। যদি আদার্স হয়ে যায় তাহলে এই যে এরকম একটা রিটার্ন করবে, ওকে। তো এই জিনিসগুলো আছে এইভাবে রিটার্ন করবে। এখন লিস্টের ক্ষেত্রে আবার স্পেসিফিক কিছু আছে, যেমন এই যে লিস্ট ডট সিঙ্গেল লাইন টেক্সট, এই যে লিস্ট ডট এইটা বলে দিতে হবে, তাহলে লিস্ট সে বুঝবে যে এটা লিস্ট, হ্যাঁ। এরপরে যে ভলিউম কন্ট্রোলের ক্ষেত্রে যে আমরা এরকম কিছু ভ্যালু পাবো, সেটা কতটুকু, আর এটাও যে আমরা ওইখান থেকে পাবো যে ভ্যালুটা ওখানে থাকবে। ওয়েটের ক্ষেত্রে সেটার একটা মেটাফিল্ডের আমাদের এখানে এভাবে স্পেসিফিক ওরা আছে, সেই যে স্প্যান রিটার্ন করবে এবং ভ্যালুটা কী হবে এই যে রিটার্ন হিসেবে আমরা এরকম পাবো। এরপরে আসতেছে মেটাফিল্ড টেক্সট। তো এতক্ষণ তো আমরা ওইখানে আমরা যেগুলো পাইলাম সেগুলো মোটামুটি কিছু ফাইল রিলেটেড, হ্যাঁ, জিনিসপত্র। এখন টেক্সটের ক্ষেত্রে কী হবে, মেটাফিল্ড ট্যাগ গেল ওগুলোর ক্ষেত্রে। এখন টেক্সট যেগুলো পাবো, সাপোজ আমাদের টাইটেল একটা দরকার। এখন একটা টাইটেলের মধ্যে কতগুলো আমাদের লেটার থাকবে, সাপোজ বাই ডিফল্ট 255 এইরকম লেটার আমাদের ক্যাপাসিটি থাকে, লিমিট থাকে। তো সেটা আমরা এখানে বলে দিতে পারি, ওখানে মেটাফিল্ড যখন আমরা ক্রিয়েট করব সেটা টাইপ, ওই ফিল্ডে আমরা কি টাইটেল হিসেবে ইউজ করতে চাচ্ছি নাকি মাল্টি লাইন টেক্সট হবে, যেটা একটু টাইটেলের চেয়ে বেশি কিছু থাকবে, তো সেটা আমরা এখানে বলে দিতে পারি। যেমন যে সিঙ্গেল লাইন টেক্সট ফিল্ড যদি আমরা এটা বলি, তাহলে হ্যাঁ ওইটা ওই রকম, ওটা লিমিট থাকবে যে স্পেসিফিক সিঙ্গেল লাইনের জন্য, যেমন টাইটেলের জন্য আমরা বেশিরভাগ সময় ইউজ করি। মাল্টি লাইন টেক্সটের ক্ষেত্রে হচ্ছে আমাদের হতে পারে যে ডেসক্রিপশনে আমাদের কিছু অ্যাড করা লাগতেছে, হ্যাঁ, এক্সট্রাভাবে। আমরা যদিও এখানে প্রোডাক্টের মধ্যে আমাদের ডেসক্রিপশন ফিল্ড আছে, তারপরও আমরা চাচ্ছি যে এই প্রোডাক্টের কিছু এক্সট্রা ডেসক্রিপশন থাকবে। সেটা হচ্ছে যে আমরা যেখানে ডেসক্রিপশনটা দেখাচ্ছি ওই জায়গায় আমরা না দেখে আমরা অন্য কোনো জায়গায় দেখাবো। যেমন এটার ভিউয়ে গেলে যেভাবে
আসে সেভাবে না দেখায় অন্য কোনোভাবে আমরা দেখাবো, সেটার ক্ষেত্রে আমরা যে মাল্টি লাইন টেক্সট মানে আমাদের প্রয়োজন অনুপাতে আমরা নেব এখানে। তারপর পেজ রেফারেন্স দেওয়ার জন্য আমাদের দরকার হতে পারে, যেমন পিডিএফ টিডিএফ যেগুলো আছে, হ্যাঁ, প্রোডাক্ট রেফারেন্স হতে পারে, কালেকশন রেফারেন্স হতে পারে। সাপোজ কালেকশন রেফারেন্স ধরো যে আমি এখানে এমন একটা লিঙ্ক করে দিলাম, যে একটা কালেকশন সিলেক্ট করে দিলাম যে ওই প্রোডাক্টের ক্ষেত্রে এই কালেকশনটা এখানে শো করাবে, সেই কালেকশনসের আন্ডারে আমরা প্রোডাক্ট এগুলো আমরা নিয়ন্ত্রণ নিতে পারবো, নিয়ন্ত্রণে নিয়ে ওগুলো ওখানে শো করাতে পারবো। দেখা গেলো যে একটা প্রোডাক্ট আমি দেখাচ্ছি, ওটা রিলেভেন্ট প্রোডাক্ট হিসাবে আমরা একটা কালেকশন বানায় রাখছি, সেই কালেকশনের আন্ডারে যে প্রোডাক্টগুলো আছে আমরা এই মেটাফিল্ড দিয়ে সিলেক্ট করে রাখছি, ওই মেটাফিল্ডটা ইউজ করে আমরা ওই জায়গায় ও রিলেভেন্ট সব প্রোডাক্টগুলো দেখাচ্ছি। যদিও শপিফাইয়ে রিলেটেড প্রোডাক্ট বা রিকমেন্ডেড প্রোডাক্ট শো করানোর লিকুইডের সিনট্যাক্স আছে, তারপরও আমাদের যদি কোনো প্রয়োজন পড়ে আমরা কাস্টমভাবে আমরা ওই লিকুইডের রেকমেন্ডেশন, শপিফাই রেকমেন্ডেশন অনুযায়ী কাজ না করে আমরা একটা স্পেসিফিক কালেকশনকে বারবার দেখাতে চাচ্ছি কিছু স্পেসিফিক প্রোডাক্টের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা এভাবে সিলেক্ট করে দিতে পারি। তো সেই জিনিসগুলোই মূলত এই জায়গা থেকে রিটার্ন করে, সেগুলাই আমরা এখানে টাইপ হিসেবে মেটাফিল্ডের টাইপ হিসেবে পাবো। এবং এটা যখন আমরা ফিল্টার করতে যাব তখন ফিল্টার ট্যাগ হিসেবে মেটাফিল্ড আন্ডারস্কোর টেক্সট নামে আমরা পাবো। তার মানে এই ফিল্ডগুলোর জন্য এই ট্যাগটা হবে। এরকম সবার জন্য এরকম আছে। ওকে, এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে যে মানি ফিল্টার্স নিয়ে আলোচনা করব। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তারপরে কষ্ট করে হলে এটা বারবার দেখতে হবে, পড়তে হবে। এখনই যে জানার দরকার আছে সব কিছু তেমনটা না, আমি শুধু এখানে একটু ধারণা দিয়ে রাখলাম, কারণ এটা অপশনাল, মেটাফিল্ডটা ইউজ করাটা অপশনাল। আমি আবার বলতেছি কেন অপশনাল, কারণ এটা চিন্তা করেন, এটা হচ্ছে যে ইউজ করা হয়তো কখন, এটা হচ্ছে যে মানুষ অ্যাপ হিসেবে ইউজ করতো। শপিফাই এটা রিয়েলাইজ করছে যে ম্যাক্সিমাম মার্চেন্ট এই মেটাফিল্ডের জন্য একটা করে অ্যাপ ইনস্টল করতেছে, তখন তারা চিন্তা করলো যে এই জিনিসটা আমরা কেন প্রোভাইড করতেছি না, কারণ এটা লাগতেছে, এটা একটা কম্পালসারি জিনিস এর মধ্যে পড়ে গেছে। যখন তারা এটা চিন্তা করলো যে এটা লেগে যাচ্ছে সবার কম বেশি বেশিরভাগ মার্চেন্টই এটা ইউজ করতে চাচ্ছে, তখন তারা এই কাস্টম ফিল্ডটা অ্যাড করে দিল অ্যাজ এ মেটাফিল্ড। ওকে, তার মানে এই জিনিসটা অপশনাল, বাট আমাদের যদি আমরা শেখার ক্ষেত্রে অবশ্যই এটা ইউজ করব, কারণ এটার অনেক কাজ আছে, হিউজ কাজ আছে, যেহেতু মার্কেট প্লেসে কাজ আছে, তো এইটা নিয়ে আমরা কাজ করব। ওকে, এবং এটা আমার মনে নাও থাকতে পারে থিম ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কারণ এই জিনিসটা যেহেতু কাস্টম, হ্যাঁ, এবং অভ্যন্তরীণ বিষয়, তো আমাকে কমেন্ট সেকশানে জানাই দিতে হবে যখন আমরা থিম ডেভেলপমেন্টে যাব। যেমন প্রোডাক্ট পেজটা যখন আমরা বিশেষ করে ডেভেলপ করতে যাব, এক জায়গায় দেখলে আমরা বাকি সব জায়গার জন্য কাজগুলো সেম, তো এক জায়গায় আমি যদি দেখাই দিই তাহলে আপনারা বাকি কাজের জন্য করতে পারবেন, বাকি অন্যান্য যে লেআউটগুলো আছে সেগুলোর জন্য করতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানেই থাকবে, এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।